এই মানববন্ধন আমাদের গ্যাসের জন্য। এলাকাবাসী গ্যাস পাচ্ছে না। দুই একটা বাইতে আছে, ওরা অনেক বকাবকি করে আমাদেরকে, মনে যে জুতা দিয়ে ওরা মারবে। আমরা যদি গ্যাস না পাই আমরা বিশ্ব বন্ধ করবো ইনশাআল্লাহ। আমার বাড়িতে 16টা চুলা প্রতি মাসে বিল দিতে আছি, অথচ গ্যাস পাইতেছি না। ইদানিং রাত্রেও গ্যাস আসে না, প্রায় বাড়ি দিয়ে পানি আসে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলীর জাপানি বাজার এলাকায়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তারা জিয়া সরণি রোডে মানববন্ধন করছেন জাপানি বাজার এলাকাবাসী। তাদের বাসা বাড়িতে গ্যাস নেই, দুর্বিষহ জীবন যাপন করছেন, জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে, তারা দুর্ভোগে পড়ে গিয়েছেন। এই জন্য তারা গ্যাসের দাবিতে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা তাদের কথা শুনবো এবং তা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। গ্যাস থাকেই না, একবারই থাকে না গ্যাস। ছেলে মেয়ে স্কুলে খাবার খেয়ে যাইতে পারে না, তারপরে যারা চাকরি বাকরি করে তারা সময় মতো যাইতে পারে না। গ্যাস সমস্যার কারণে আমরা অনেকদিন ধরে গ্যাস বিল দিই, গ্যাস পাই না, রান্না বান্না আমাদের অনেক সমস্যা হইতেছে। গ্যাসের লাইনের ভিতরে পানি থাকে, আমরা মনে করেন এই গ্যাসগুলো ঠিক করে দেই, মাঝে মাঝে লোকজন চলতে পারে। এখন বর্তমানে একবারেই নাই, এটা না থাকার কারণে মানুষের অনেক সমস্যা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 5টা মাস চলে গেছে, বাসা খালি হয়ে গেছে গ্যাসের জন্য। এরপরে দুই একটা বাইতে আছে, ওরা অনেক বকাবকি করে আমাদেরকে, মনে যে জুতা দিয়ে ওরা মারবে। কি করবো আর, এখন গ্যাসের বিলও সরকারে দিতে হইব, আমাদের গ্যাসও সরকার দিব না, এইভাবে তো হয় না। গ্যাসের লাইনে শুধু পানি আর পানি, এই পানির জন্য আমরা গ্যাস পাইতেছি না। টিউবওয়েলের মতো পানির লাইনের মতো গ্যাসের লাইনে পানি আসে, 1 মিনিটের জন্য আমাদের গ্যাস আসে না। পিছিয়ে আমরা অবজেকশন দিছি, মতিঝিল দিয়ে অবজেকশন দিছি, কিন্তু কোনো কাজ হয় নাই। এটা লেগে আমরা প্রায় 8 মাস যাবত এই কষ্টে আছি। আমাদের ভাড়াটা সব চলে যেতেছে, সব বাড়ি খালি, আমরা খুব কষ্টে আছি। চাকরিজীবী বাচ্চা কাচ্চা সবাই অনেক কষ্টে আছে, ভোগান্তিতে আছে। কেউ রান্না বান্না করতে পারতেছে না, কেউ খাওয়া দাওয়া করতে পারতেছে না ঠিকঠাক মতন। সবাই রান্নার জন্য রাত্রে পয়সা থাকে, কিন্তু রাত্রেও গ্যাস আসে না। এখন মাঝে মাঝে আসতো, কিন্তু এখন এই উভয়ে আসে না, টোটালে আসে না। সব আমাদের বাড়ি থেকে ভাড়াটিয়া সব চলে যেতেছে গা। এখন আমাদের কি উপায়, তা করবেন, তাড়াতাড়ি জলদি তাড়াতাড়ি করেন। আমরা গ্যাসের জন্য অনেক কষ্ট করতেছি, আমরা অতি দ্রুত গ্যাস চাই। আমরা যদি গ্যাস না পাই আমরা বিশ্ব বন্ধ করবো ইনশাআল্লাহ। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত এটা সমাধানের জন্য। আর আমাদের মুরব্বীরা বলছে অতি দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা বিশ্ব রোডে যাব। বিগত 3 মাস যাবত আমাদের এলাকায় কোনো গ্যাস নাই, গ্যাসের লাইনের মধ্যে প্রচুর পানি। আমার বাড়িতে 16টা চুলা প্রতি মাসে বিল দিতে আছি, অথচ গ্যাস পাইতেছি না। ভাড়াটিয়াদের জ্বালায় বাড়িতে ঢুকতে পারতেছি না, কেউ রান্না বান্না করতে পারতেছে না, খাইতে পারতেছে না। আমরা এটা সঠিকভাবে সমাধান চাইতেছি। গ্যাস আজকে অনেকদিন যাবত নাই, আমরা চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, মানুষ অসুস্থ হয়ে গেছে। এখন তারা যদি গ্যাস না দেয় তাহলে আমরা কি করব? উপায় নাই, একটা ব্যবস্থা করেন দয়া। গত 1 বছর আগে তো রাত্রে 2টার পরে কিছু কিছু অংশ পাওয়া যাচ্ছে, তো মহিলারা রাত্রে 2টার সময় উঠে সারা রাত জাগে পাকশা করতে হতো। ইদানিং রাত্রেও গ্যাস আসে না, প্রায় বাড়ি দিয়ে পানি আসে। কোন অবস্থায় প্রত্যেকটা বাড়ি হলো আমরা নিঃশেষ হয়ে যাচ্ছে, আমাদের ভাড়াটিয়া সব চলে যাচ্ছে। আমরা কোথা থেকে ইনকাম ট্যাক্স দিব, কোথা থেকে বিল দিব, কোথা থেকে পানি বিল দিব? আমরা ছেলে মেয়ে নিয়ে কি করে খাবো? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যে কোনো মূল্যে আমাদের এই এলাকাকে বাঁচান, নাহলে এই এলাকার লোক লক্ষ লক্ষ লোক যে সরণির থেকে বিশ্ব রোডে যে মানববন্ধন করবে, তখন কিন্তু আর আমাদের কোনো দূরদর্শী করতে পারবেন না, কারণ আমরা কোনোভাবে এটা ঠেকে রাখতে পারবো না। মানুষ পাগল হয়ে গেছে বিশ্ব রোডে অ্যাটাক করার জন্য। অনুগ্রহপূর্বক দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এখানে যে মানববন্ধন হচ্ছে, এই মানববন্ধন আমাদের গ্যাসের জন্য। এলাকাবাসী গ্যাস পাচ্ছে না, এলাকাবাসী এখানে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা ইতিপূর্বে আমরা আপনার কদমতলীতে মানববন্ধন করেছিলাম, তখন এখানে কিছু গ্যাস আসছিল রাত্রে, এখন রাত্রেও আসে না, দিনেও আসে না। ইন টোটালি এখানে গ্যাস নাই। আমাদের 60 নং ওয়ার্ডের জিয়া সরণির খালের পশ্চিম পাড়ে প্রচুর গ্যাস, যেটা মুক্তধারা পাটের বাগ, অথচ মুক্তধারা পাটের বাগ থেকে এখানে মাত্র 100 মিটার দূরেও না। এখানে এই পাড়ে স্মৃতিধারা এলাকায় পলাশপুরের আংশিক, তারপরে আপনার রইসনগরের আংশিক, মেরাজনগর আংশিক, এই অঞ্চলে মোটেও গ্যাস নাই। আমি মাননীয় উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা জনাব ফাইজুল কবির খানকে তার দৃষ্টি আকর্ষণ করছে এই কারণে যে আমরা তিতাস গ্যাসের অফিস রায়েরবাগ, আমরা তিতাস গ্যাসের অফিস কাউরান বাজার, তিতাস গ্যাসের অফিস মতিঝিল হেড অফিস, আমরা সব জায়গায়
অ্যাপ্লিকেশন করেছি, জনগণ ওখানে গেছে, আমরা নিজেরা গেছি। আমরা জনগণ এখানে চাচ্ছে বিশ্ব রোডে তারা মানববন্ধন করবে, ঝাড়ু মিছিল করবে, কিন্তু আমরা সেটা দিচ্ছি না। আমরা যদি মনে করতাম যে এটা জাতীয় সমস্যা, তাহলে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতাম না। যেহেতু আমাদের পার্শ্ববর্তী এলাকায় মাত্র 100 গজ দূরে সেখানে গ্যাসে ভরপুর, এই জাপানি বাজার এলাকা, স্মৃতিধারা এলাকায় কেন গ্যাস নাই? তাইলে এটা জাতীয় সমস্যা না। এখানে গ্যাসের পাইপে কোনো সমস্যা আছে? ওনারা আমাদেরকে বলছে মেইনটেনেন্স গ্রুপে যান। আমরা মেইনটেনেন্স সেকশনে পর্যন্ত গেছি, এখানে ছোট ছোট অল্প বয়সের কয়েকজন ইঞ্জিনিয়ার আসে আর যায়, কিন্তু গ্যাসের সমস্যার আমাদের সমাধান হচ্ছে না, হয় না। আমরা মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি নিজে এই জিনিসটা দেখেন এবং এখানে গ্যাসের ব্যবস্থা করার জন্য আপনাকে এলাকাবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। এই এলাকায় গ্যাস নাই, এই এলাকায় গ্যাস নাই, হাবিবুরের একটাই, হাবিবুরের একটাই, কাকরাইতে গ্যাস নাই, হাবিবুরের একটাই, গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস নাই।